তো আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসছেন তাকে দিয়ে আল্লাহ তত বেশি পরীক্ষা নিছেন। আমরা বলি না, আমার লাইফে এত পরীক্ষা কেন, এত বিপদ কেন? বুঝে নাও, আল্লাহ তোমাকে ভালোবাসেন বলে তোমাকে দিয়ে পরীক্ষা নেন। এখন ওই ভালোবাসার কাছে আপনি যদি হেরে যান, ইব্রাহিম যদি ওই মুহূর্তে বলতো নমরুদ আমার খোদা, তো নমরুদ কি কখনো তাকে আগুনে ফেলাইতো? নমরুদ কখনো তাকে আগুনে ফেলাইতো? ফেলাইতো না। ইব্রাহিম যদি ওই মুহূর্তে বলতো কোন খোদারে ভালোবাসতে গেলাম, যে খোদারে ভালোবাসতে গিয়া আমার জীবনই এখন শেষের দিকে, ওই খোদার আমি দেখিই নাই, ওনার জন্য আমার জীবন হেল হয়ে গেল, নমরুদ আমাকে এখন আগুনে নিমজ্জিত করবে, না, আজ থেকে নমরুদ আমার খোদা। ইব্রাহিম এই কথা বলতে পারতেন, কিন্তু তিনি জানেন এই পরীক্ষা আমার রবের পক্ষ থেকে, আমার রব আমাকে দিয়ে পরীক্ষা নিচ্ছেন যে আমি আমার রবের কাছে কতটুকু প্রিয় হতে পারি। আমার রব আমাকে যেমন বান্দা মনে করে, আমি আমার রবকে আমার কাছে রব মনে করি কিনা, আল্লাহ টেস্ট করার জন্য আমাকে দিয়ে পরীক্ষা নিচ্ছেন। আমাদের লাইফে এমন ঘটনা ঘটলে কি হতো বলেন? সামান্য একটা বুলেটের সামনে আমার ইমান তো ছুটে যায়, একটা কূপের সামনে আমার ইমান ছুটে যায়, একটা সাপের সামনে আমার ইমান ছুটে যায়, একটা লাঠির সামনে আমার ইমান ছুটে যায়, একটা তলোয়ারের সামনে আমার ইমান ছুটে যায়, ঘর বাড়ি উচ্ছেদ করে দেওয়া হবে, ইমান ছুটে যায়, এই সমাজে তোকে থাকতে দেওয়া হবে না, ইমান ছুটে যায়। নবী পয়গম্বরদের জীবনে এর চেয়ে কঠিন পরীক্ষা আসছে, ইমানকে ধরে রাখছেন। আল্লাহ বুঝাইলেন তোমরাও আমার বান্দা, ইব্রাহিমও আমার বান্দা। ইব্রাহিম কেন তোমাদের মডেল, ইব্রাহিমকে কেন তোমাদের নজির বানাইলাম, যে তোমরাও আমার বান্দা, কেমন বান্দা আর ইব্রাহিম কেমন বান্দা, এটা দেখাই দিলাম যে ইব্রাহিম কঠিন মুহূর্তের সময় গিয়েও তার রবকে ভুলে নাই, তোমরা তো ভুলে যাও, তোমরা যেন ভুলে না যাও, এই জন্য ইব্রাহিমকে তোমাদের মুক্তির মাধ্যম বানায় পাঠাইছি, তোমরা যেন ভুলে না যাও, তোমরা যেন ইমান থেকে ছিটকে না পড়ো, এই জন্য ইব্রাহিমকে তোমাদের মডেল বানাইয়া পাঠাইছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের মডেল বানায় পাঠাইছি, যেন তোমরা জাহান্নামের দিকে না যাও। ওনার কাজই হচ্ছে তোমাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এখন সেই পয়গম্বররা যদি আমাদের কাছে প্রাণের প্রিয় না হয়, আমরা যদি তাদেরকে প্রাণের প্রিয় হিসাবে গ্রহণ করতে না পারি, তাহলে আমার ইমানটা একদম লো প্রজেক্টে, আমার ইমানের কোনো মূল্যই নেই। আমরা যদি ভালোই বাসতে না পারি, আনুগত্যই যদি করতে না পারি, আমরা যদি তাকে আমাদের রাহবার হিসাবে গ্রহণ করতে না পারি, মুক্তির পথ হিসাবে গ্রহণ করতে না পারি, মানদণ্ড হিসাবে গ্রহণ করতে না পারি, মাপকাঠি হিসাবে গ্রহণ করতে না পারি, তাহলে এই জীবন হেল, এটা শান্তির জীবন নয়, এটা নরকের জীবন হয়ে যাবে, দুনিয়ার আখেরাত। পৃথিবীর এমন কোনো কালচার নাই যেই কালচারে দুর্গন্ধ নাই। প্রতিটা কালচারের মধ্যে দুর্গন্ধ আছে, প্রতিটা কালচারের মধ্যে অশান্তি আছে। জাস্ট শুধু একটা কালচার আছে যে কালচারের মধ্যে শান্তি আর শান্তি। এখন ভাই এই শান্তিটা আমি কিভাবে অর্জন করব? বাপে আইন করছে আজকের পর থেকে কেউ 12টার পরে ঘরে প্রবেশ করতে পারবে না, 12টার পরে গিয়ে কেউ বাহিরে যেতে পারবে না। সন্তান বলতেছে এটা বাবার আইন আর আমি বাবার অধীনে থাকি। এখন যদি সন্তান বলে এই আইন মানা যাবে না, বাবার সিদ্ধান্ত কি হবে? সন্তান ঘরে থাকবে না বাহিরে থাকবে? বলেন না। সন্তান যদি বলে আমার বাবা আইন করেছে 12টার পর কেউ ঘরের বাহিরে থাকতে পারবে না, 12টার ভিতরেই ঘরে প্রবেশ করতে হবে, আর ছেলে বলতেছে এই আইন মানা যাবে না, এই কথা কোথায় বলছে? বাবার অধীনে থেকে বলছে। এখন বাবা কি বলবে? তুমি আমার যোগ্য সন্তান, ঠিক না? তুমি আমার যোগ্য সন্তান, তুমি একমাত্র সন্তান, তুমি আমার কথা মতো কাজ করেছো। বাবা এই কথা বলবে? নাকি বাবা বলবে তোমার মতো অযোগ্য ছেলে, তোমার মতো নালায়েক সন্তান আমার প্রয়োজন নাই, বের হয়ে যাও, ঠিক না? এই কথা বলার পর সন্তানের জীবনটা কি আসলে শান্তিতে ভরপুর হয়ে যায়? অশান্তি। কে জায়গা দিবে সন্তানকে? বন্ধু মাত্র 2 দিন খাওয়াবে, পরের দিন বলবে ভেগে যাও, অন্য বন্ধুর কাছে যাও।
সেই বন্ধু 2 দিন খাওয়াবে, যাও অন্যের কাছে যাও। ওই বন্ধু 2 দিন খাওয়াবে, যাও চলে যাও। শ্বশুর বাড়ির লোকে রোজাগা দিবে না। জীবন হেল, নরকের জীবন। আর তুমি যদি বাবার কথা মতো স্বীকার করে নিতা, ঠিক আছে বাবা 12টার পর ঘরের বাহিরে যাব না, আপনার আইন শিরোধার্য, আপনার আইনকে আমি সেলুট জানালাম, সম্মান জানালাম, আমি আপনার কথা মতো চললাম। তো বাবা বলে তোমার যতদিন ইচ্ছাই ঘরে তুমি থাকো, খাও, বিবি নিয়ে থাকো, প্রয়োজনে আমার রুমটাও ব্যবহার করো। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই কথাই বলছেন, বান্দারে তোদের জন্য আমি যে বিধানটা দিছি না, এটা তোদের জন্য কঠিন করে দিই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি কোনো বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো কাজ করতে বলি না। বান্দারে তুই তো এটা মনে করস আমি তোর রব, ঠিক না? তুই তো অকপটে স্বীকার করে নিস যে আমি তোর রব, ইসলাম তোর পরম ধর্ম, ইসলাম তোর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম, এটা তো স্বীকার করস। পালন করস কিবা না করস, স্বীকার তো করস। তো কমাস কম তোর সাধ্য অনুযায়ী ইসলামকে একটু সেলুট দে, ইসলামকে সম্মান দে, আমাকে রব হিসাবে গ্রহণ কর। গোটা দুনিয়াটা তোর জন্য দিয়ে দিলাম। কি দুনিয়া খাচ্ছেন না? কি বলেন? দুনিয়া খাচ্ছেন না? কোথায় যাচ্ছেন? আল্লাহ কি সেখানে যেতে বাধা প্রদান করে? আপনার মন যেখানে ছুটে যায় সেখানে চলে যাচ্ছেন। আল্লাহ কি এসে আপনার পথে বাধা হয়? কেউ বাধা দেয়? আল্লাহ বলছে গোটা দুনিয়া তোর জন্য দিয়ে দিলাম, তুই তো সেফ। তোর জায়গা থেকে বল আমি ইসলামকে সম্মান করি, তোর জায়গা থেকে বল আমি আমার রবের বিধানকে সম্মান জানাই, তুই তোর জায়গা থেকে বল আমি আমার রবের বিধানকে মেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতটুকু বল, গোটা দুনিয়া আমি তোর জন্য শান্তির জায়গা বানাই দিব, গোটা দুনিয়া তোর জন্য শান্তির জায়গা বানাই দিব। এটা আল্লাহর কথা। বলো বান্দা, এই দুনিয়াটা আল্লাহ আমাদের জন্য দেন নাই? এই দুনিয়াতে এমন কি জিনিস আছে যে জিনিসের দ্বারা আমরা উপকার নিচ্ছি না, ফায়দা নিচ্ছি না? একটা মশা। গতকালকে একজন আমাকে এসে বলতেছে যে পাঠাকে যে খাসি করেন এটা তো পাঠার প্রতি জুলুম। পাঠা মানে পুরুষ, খাসি মানে বেটি। সন্তান প্রজনন হয় পাঠার মাধ্যমে। এখন সেই পাঠাকে যদি আপনি খাসি বানান তো পাঠার প্রতি জুলুম হইল না? কি বাহ্যিক লজিক কি বলে? পাঠাকে যদি আপনি খাসি বানাই দেন, পাঠার যে অংশটাকে আপনি কেটে ফেলেন, এতে কি পাঠা ব্যথা পায় না? তো একজনকে ব্যথা দিয়ে আপনি নিজে উপকার লাভ করতেছেন, এটা কি মানবিক না অমানবিক? ঠিক না? অমানবিক না? তা আমি তখন তাকে বললাম এটা যদি অমানবিক হয়, মশা কামড় না দিলেও কেন সে মশাকে মারেন? মশা তো কামড় দেয় না। সিটি কর্পোরেশনের কাছে কেন আপনি টেলিফোন দিয়ে কথা বলেন? এখানে নর্দমা জমে গেছে, ডেঙ্গু মশা যে কোনো মুহূর্তে আমাদেরকে আক্রমণ করতে পারে, ম্যালেরিয়া হতে পারে। সিটি কর্পোরেশন থেকে ধোঁয়া আনার ব্যবস্থা করেন, জ্বালায় পুড়ে শেষ করে দেন। কামড় দিল না এখনো, অথচ সব মশা মেরে ফেললেন। এটা কি মানবিক না অমানবিক? আবার খেয়াল করে দেখুন আল্লাহ তাআলা এই মশাকে আমাদের জন্য কতটা উপকারী বানাইছেন। এই মশাকে মারার জন্য আল্লাহ তাআলা কিছু বান্দা দুনিয়াতে দিয়েছেন, যে বান্দারা কয়েল তৈরি করে। অর্থাৎ একটা ছোট্ট মশার জন্য কয়েল তৈরি করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আল্লাহ বলছে এই মশার দ্বারা তোদের উপকার করলাম, উপার্জনের রাস্তা বের করে দিলাম। একটা মশা আমাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ বলছেন গোটা দুনিয়াতে যা কিছু সাজায় রাখছি বান্দারে তোর কল্যাণের জন্য, তোর উপকারের জন্য। একটা মশা তোর জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়ে গেছে। বাকি রয়ে গেল পাঠা খাসি করা যাবে কিনা। তা আমি তাকে বললাম, পশু বিশেষজ্ঞরা বলেছে পাঠার গোস্তের মধ্যে দুর্গন্ধ আছে। তাকে এটাও বললাম যে আমি যদি তোমার সামনে খাসি আর পাঠা রাখি তুমি কোনটা খাইবা? আমি খাসি খাবো। কেন খাসি খাইবে? কেন পাঠা খাও? পাঠা খাইবে না কেন? তো সে অকপটে স্বীকার করে নিল যে পাঠার গোস্ত থেকে খাসির গোস্ত একটু তুলতুলে নরম হয়, সুস্বাদু হয়, এবং পাঠার চেয়ে খাসিটা একটু শান্ত স্বভাবের হয়। আমি বললাম যদি পাঠার চেয়ে খাসি আমাদের জন্য সবচেয়ে বেশি উপকার হয়, তো আল্লাহ তো বলছেন দুনিয়ার সমস্ত কিছু তোদের উপকারের জন্য, তোরা যেখানে বেশি উপকার পাবি সেটা দিয়ে তোদের জীবিকা নির্বাহ করবি। অসুবিধা কোথায়? এটা তো আল্লাহরই আইন, আল্লাহরই বিধান। তো এই লজিক মানতেছে না। তো এরপরও আপনি তার অন্ডকোষ কেটে দিয়ে নিজের ফায়দা অর্জন করবেন কেমনে কি? তখন আমি তাকে আরেকটা লজিক দিলাম, তাহলে ডাক্তারকে বলো তোমার রোগের সময় যেন কোনো ওষুধ তোমাকে না দেয়।
ডাক্তারকে বলো ক্যান্সার হলে যেন তোমার ওই অংশটা না কেটে ফেলে, দেখি তুমি কতদিন বাঁচো। ডাক্তার কেন ওই অংশটা কেটে ফেলে? যেন তুমি তোমার যতটুকু আয়ু আছে, তুমি যেই আয়ুর উপরে দাঁড়ায় আছো, যেই পরিকল্পনা নিয়ে দাঁড়িয়ে আছো যে আগামী 10 বছর পরে আমি একটা বিল্ডিং বানাবো, ডাক্তারকে বলো ডাক্তার সাহেব আমার ক্যান্সার হয়েছে, আপনি আমার এখান থেকে কোনো গোস্ত কেটে নিতে পারবেন না। ডাক্তারকে যদি আমি এই কথা বলি, ডাক্তার যদি আমার এই কথার উপরে ছেড়ে দেয়, বলেন তো ক্যান্সার কি কমবে না বাড়বে? ওই জায়গা থেকে কি ক্যান্সার এমনি এমনি দূর হয়ে যাবে, না এটা আরো ছড়ায় যাবে? 10 বছর পরে প্ল্যান, এটা 1 বছরের ভিতরে ড্যামেজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু ওই অংশটা যখন ডাক্তার কেটে নেয়, ব্যাস ক্যান্সার ছড়িয়ে যাওয়ার মতো কোনো রকম বিপদ আর থাকে না, ঠিক না বেঠিক? তাহলে আপনি বড় উপকার পেতে গিয়ে সামান্য ক্ষতির সম্মুখীন হলেন। এটা যেমন ভাবে অমানবিক নয়, ঠিক তদ্রুপ ভাবে খাসি পাঠার চেয়ে অধিক উত্তম, খাদ্যের দিক থেকে উত্তম, শান্ত স্বভাবের, সুস্বাদু, এবং তার মধ্যে ভিটামিনও বেশি, ক্যালসিয়ামও বেশি। সুতরাং পাঠাকে খাসি করলে এতে কোনো অমানবিকতা দেখা যায় না, এটা মানবিকতাই, বরঞ্চ এটা পাঠার প্রতি আমাদের ইহসান। তো এটাও মানতেছে না, বলতেছে যে শরীয়তের কোনো বিধান আছে কিনা? তো আছে তো, আছে তো। কি বিধান? আমি বলছি আবু দাউদ শরীফ খুলে দেখুন, আল্লাহ রসুল 2টা খাসি করা দুম্বা জবাই করছেন। সুবহানাল্লাহ। তখন বললো যে আল্লাহ রসুল করছেন, এই হাদিস তো আমাদের কাছে পৌঁছায় নেই। তখন আমি বললাম যে এই হাদিস না পৌঁছালেও এর উপরে মাসালা কখনো আসতো না, এই ব্যাপারে প্রশ্ন আসতো না। প্রশ্ন আসছে মানে এর একটা সমাধান কোরআন কিংবা হাদিসে অবশ্যই আছে, ঠিক না ঠিক? কারণ পৃথিবীতে একটাও জিনিসের, একটা নামের কোনো সমাধান নাই, বাকি সমস্ত নামের, সমস্ত জিনিসের সকল প্রশ্নের সমাধান আছে। ও যেই নামের সমাধান নাই সেটা হলো মৃত্যু। মাত্র এই নামের কোনো সমাধান পৃথিবীতে নাই। কি বলেন, আছে? মৃত্যু নামের কোনো সমাধান আছে? মৃত্যু হয়ে গেলে কোনো কিছু করার আছে? বাকি এছাড়া যত কিছু আছে তার একটা সমাধান কোনো না কোনো বই পুস্তকে আছেই আছে। আল্লাহ ব্যবস্থা রেখেছেন। যেহেতু প্রশ্ন উঠেছে, অবশ্যই তার প্রশ্নের জবাব আল্লাহ কোনো না কোনো জায়গায় রেখেছেন, হয়তো কোরআনে, নয়তো হাদিসে, নয়তো লজিকে, না নয়তো বা কোনো আর্গুমেন্টে আছেই আছে। সে ব্যক্তি মানতে বাধ্য হলো, যেহেতু আল্লাহ রসুল করছেন, বাস এখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই। বান্দা, আল্লাহ এই কথাই বলছেন, আমি যে বিধান দিছি রে বান্দা, এটা তোর কল্যাণের জন্য, দ্বিমত পোষণ করিস না, একবার শুধু সম্মান জানা, গোটা দুনিয়া তোর জন্য দিয়ে দিলাম। এখন ওই আল্লাহকে পাওয়ার জন্য, ওই আল্লাহর পথে যাওয়ার জন্য একজন মহামানব আমাদের জন্য আল্লাহ পাঠাইলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের কাছে মাপকাঠি। কিসের মাপকাঠি ভাই? মাপকাঠি কোন দিক থেকে মাপকাঠি? ভাই, আপনি কুরবানির পশু বন্টন করছেন, বলেন আমি যদি এইভাবে আনুমানিক একটা বন্টন করি, আর অন্যদিকে যদি আমি পাল্লা দিয়ে বন্টন করি, কোন ভাগটা আপনি নেবেন? পাল্লা দিয়ে যেটা বন্টন করা হয়েছে এই ভাগটা নেবেন, না অনুমান দিয়ে যে বন্টন করা হয়েছে ওই ভাগটা নেবেন? পাল্লা, মনে হয় অনুমান। এটা আপনি নেবেন কেন? কারণ আপনি ভালো করে জানেন পাল্লা দিলে অথেন্টিক মাপ হয়, আর অনুমান দিলে কম বেশ হইতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনুমান বেশি পড়ে যায়। এই জন্য ইসলাম বলছে অনুমান করে ভাগ করা যাবে না। যারা অংশীদার হবে কুরবানির পশুতে, তাদেরকে ওজনে কোনো রকম কমতি দেওয়া যাবে না, 1000 টাকা কম দিলেও না। 7 শরিকের ভিতরে কেউ যদি ধরেন কথার কথা মাথা পিছু 15,000 করে পড়ছে, 1 শরিক দিল 10,000, তিনি 10,000 দিয়েছেন, ঠিক আছে, কিন্তু বাঘের ক্ষেত্রে একটা গোস্ত কম পাবে না, সমান পেতে হবে। এটাই কুরবানি, এটাই কুরবানি। 10টা টুকরা পাইলে আমারও 10টা টুকরা, 20টা টুকরা পাইলে আমারও 20টা টুকরা, এটা কি কুরবানি বলে? 1000 টাকা কম দিছে, আপনি 5 টুকরা কম পাবেন, এরকম বিধান আল্লাহ দেন নাই। তাহলে বুঝা গেল মাপকাঠি কোথায়, সেটাতেই মাপকাঠি। যখন আপনি পাল্লা দাঁড় করাবেন, এটা আমাদেরকে একটা জেনুইন মাপ দেয়। এটাকে অবলম্বন করলে আপনি অবশ্যই আল্লাহর বিধানের উপর আছেন। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রসুলকে আমাদের একটা মাপকাঠি হিসেবে পাঠাইছেন, এটাকে যদি আমরা ফলো করি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো।